ঢাকা মাওয়া সড়কটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একটি অংশ, যা বাংলাদেশের প্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়েটিতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। প্রিয় ভিউয়ার, আজকে আমরা ঢাকা মহাসড়ক নিয়ে যতটা তথ্য সংগ্রহ করেছি এ নিয়ে আজকে আমাদের ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। 2016 সালে এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ শুরু হয়। এটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় 11,004 কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিম সড়কটি নির্মাণ করে। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের। সেতুর 2 পাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য 5 কিলোমিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা মাওয়া সড়কটি পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ের 2 পাশ সংযুক্ত করেছে। এই সড়কটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তাদের যাতায়াত এবং পণ্য পরিবহনে অনেক সুবিধা এনে দিয়েছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সড়কটি নির্মাণে মোট 11,004 কোটি টাকা ব্যয় হয়েছে। এই 55 কিলোমিটার দীর্ঘ সড়কটি তৈরি করতে অনেক খরচ হয়েছে, যা বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়কগুলোর মধ্যে অন্যতম। ঢাকা মাওয়া সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তর HRD এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। এই সড়কটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক নামেও পরিচিত। এটি দেশের প্রথম আধুনিক এক্সপ্রেসওয়ে, যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সড়কটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঢাকা এবং মাওয়ার মধ্যে যাতায়াত সহজ করা এবং সময় কমিয়ে আনা। এটি শুধু আঞ্চলিক যোগাযোগের উন্নয়ন নয়, জাতীয় অর্থনীতিতে সংযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই প্রকল্পের বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ ছিল। ভূমি অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং প্রকল্পের সময়সীমা বৃদ্ধি অন্যতম। তা সত্ত্বেও সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত সড়কটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ RHD। এই প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সড়কটি নির্মাণ করা হচ্ছে পদ্মা বহুমুখী সেতুর অংশ হিসেবে। এটি নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের মানুষের জন্য ঢাকায় যাতায়াত করা অনেক সহজ হয়েছে। বর্তমানে এই সড়কটিতে 4টি লেন আছে এবং এর মধ্যে 2টি লেন দ্রুতগতির যানবাহন চলাচলের জন্য ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সড়কের 2 পাশে ধীর গতির
যানবাহন চলাচলের জন্য আলাদা লেন আছে। ঢাকা মহাসড়কের নির্মাণে কিছু দুর্নীতির অভিযোগ শোনা গিয়েছে। এই অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ব্যয় এবং কাজের গুণগত মানের অভাব। বিভিন্ন সূত্রে জানা যায়, এই প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থের তুলনায় অনেক বেশি অর্থ খরচ হয়েছে। এছাড়া সড়কের নির্মাণে ব্যবহৃত সামগ্রীর মান নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে, যা সড়কের দীর্ঘস্থায়িত্বের উপর প্রভাব ফেলতে পারে। তবে এই অভিযোগগুলোর সত্যতা এখনও প্রমাণিত হয়নি। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো প্রকার দুর্নীতি প্রমাণিত হয়, তবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে দেশের একটি মডেল রোড ঢাকা মহাসড়ক। আসলে ঢাকা মহাসড়কটির নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে এই সড়কটির প্রধান অংশটি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ঢাকা মহাসড়কটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের একটি অংশ। এই এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে, যা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পের আওতায় 55 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির নির্মাণ কাজ 2016 সালে শুরু হয়েছিল এবং 2020 সালে এটি উদ্বোধন করা হয়। তবে এই এক্সপ্রেসওয়ের কিছু অংশের কাজ এখনও বাকি রয়েছে। বিশেষ করে কিছু সেতুর নির্মাণ কাজ এখনও চলছে। এই কারণে কিছু কিছু সময় মাঝে মধ্যেই যানজট দেখা যাচ্ছে। সাধারণত ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তবে নির্মাণ কাজ চলার কারণে বর্তমানে কিছুটা সময় বেশি লাগছে। তবে এরকম দৃশ্য প্রতিদিনই না, মাঝে মধ্যে দেখা যায় কোনো না কোনো কারণে এই নির্মাণ কাজ চালুর কারণে সময় একটু বেশি লাগছে। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হতে এখনও কিছু সময় লাগতে পারে। তবে প্রকল্পের কর্মকর্তারা আশা করছেন শীঘ্রই সমস্ত কাজ সম্পূর্ণ হবে এবং সড়কটি পুরোপুরি চালু হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, আবারও একটু মনে করে দিই, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আমরা সবসময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিভিন্ন উল্লেখযোগ্য স্থান নিয়ে কন্টেন্ট রেডি করি, আর এই জাতীয় ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি।